সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের প্রতিদিনের খেলাধুলার সবশেষ তথ্য নিয়ে সাজানো TVN24 স্পোর্টস আপডেটে। পারিশ্রমিক না দেওয়া বিপিএল দলগুলোর বিরুদ্ধে আইনি পথে বিসিবি। একাধিকবার নোটিশ দেওয়ার পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের যেসব ফ্র্যাঞ্চাইজি এখনও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর যেসব দল খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেছে তাদের দেওয়া হবে বিপিএল এর টিকিট বিক্রি থেকে আয়ের একটি অংশ। এক সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইপিএল, মুম্বাইকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব। ম্যাচ জিতলেই সরাসরি প্রথম কোয়ালিফায়ারে আইপিএলে এই সমীকরণ নিয়েই মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। সহজ জয়ে সেই সমীকরণ মিলিয়েছে পাঞ্জাব কিংস। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইকে 7 উইকেটে হারিয়েছে এখনও একবারও আইপিএল জিততে না পারা পাঞ্জাব। এই জয়ে শীর্ষ 2-এ থাকা নিশ্চিত করে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্স করেছিল 7 উইকেটে 184 রান। প্রিয়াংশু আর্য ও জর্জ ইংলিশের 50-তে রানটা 18 ওভার 3 বলে পেরিয়ে যায় পাঞ্জাব। পারফরম্যান্সের চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ, গাভাস্কার। ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলকে আচরণের দিকে মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। বর্তমানে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে পরিচিত গাভাস্কার গিলকে উদ্দেশ্য করে বলেছেন, একজন অধিনায়কের পারফরম্যান্সের চেয়ে তার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেয়ার পর 25 বছর বয়সী গিলকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজ দিয়ে ভারতীয় ক্রিকেটে গিল যুগ শুরু হতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পের হাতে সোনার জুতা। নেপোলির সিরিয়া জয়ের মধ্য দিয়ে 2024-25 মৌসুমে ইউরোপের শীর্ষ 5 ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারণ হয়ে গেছে। এরই মধ্যে শীর্ষ 5 লিগের মৌসুমও শেষ হয়ে গেছে। এর মধ্য দিয়ে দলীয় লড়াইয়ের পর ব্যক্তিগত লড়াইয়েও নিষ্পত্তি হয়েছে। শেষ মুহূর্তে এসে লড়াই জমে উঠলেও ভিক্টর ইয়োকেরেস ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে কিলিয়ান এমবাপ্পেই ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিয়েছেন। রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে জোড়া গোল করে নিজেকে প্রায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান এমবাপ্পে। যাও একটু লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন সালাহ, কিন্তু শেষমেশ এমবাপ্পের সঙ্গে পেরে ওঠেননি তিনি। নানা নাটকীয়তার পর শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 3টি জায়গা কারা নেবে সেটি নিয়েই আগ্রহ ছিল সবার। শেষ পর্যন্ত শেষ 3টি জায়গা পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। চ্যাম্পিয়ন লিভারপুল, রানার্স আপ আর্সেনাল ও ইউরোপিয়ান লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যামের সঙ্গী হয়েছে এই 3 দল। চতুর্থ হয়েছে চেলসি। নটিংহ্যাম ফরেস্টের স্বপ্ন ভেঙে 1-0 গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। 50 মিনিটে লেভি কোল উইলের গোলে জেতা চেলসির পয়েন্ট 69। এভারটনের কাছে 1-0 গোলে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে নিউক্যাসল। প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 2-0 গোলে হারাতেই কপাল খুলে যায় নিউক্যাসলের। নিউক্যাসল লিগ শেষ করেছে 66 পয়েন্ট নিয়ে, ভিলার পয়েন্টও 66। ভিলার কপাল পুড়েছে গোল পার্থক্যে পিছিয়ে থাকায়। ভিলার গোল পার্থক্য +7, নিউক্যাসলের +21। ষষ্ঠ হয়ে ভিলা এখন খেলবে ইউরোপা লিগে। 65 পয়েন্ট নিয়ে সপ্তম হওয়া নটিংহ্যাম জায়গা পেয়েছে কনফারেন্স লিগে। শেষ দিনে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল 1-1 গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। ইসমাইলিয়া সারের গোলে 9 মিনিটে এগিয়ে যায় প্যালেস। 84 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। এবারের লিগে ইজিপ্টের তারকার এটি 29তম গোল। শেষ দিনে রানার্স আপ আর্সেনাল 2-1 গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম ব্রাইটনের কাছে 4-1 গোলে হেরে 17তম হয়ে লিগ শেষ করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।